পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে একটু তোমার মুখটা বন্ধ রাখো। ভাইরে, ঝলক স্যার এক এক সময় এক এক কথা বলছেন। 18ই জুলাই উনি বলেছিলেন পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আবার 24 জুলাই উনি বলেছেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি, আগুনের কারণে বন্ধ হয়ে গেছে। 27 জুলাই আবার বলেছে ডেটা সেন্টারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আবার কিছুক্ষণ যেতে না যেতেই ঝলক স্যার আবার বলেন ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে। এই ঝলক স্যারের মাথা কি ঠিক আছে নাকি হিট খেয়ে মাথার তার ছিঁড়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। এক এক সময় এক এক কথা বলছেন। দয়া করে কেউ উনাকে পাবনার রাস্তাটা দেখিয়ে দিন। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তানের লাশ কাঁধে বহন করেছে সেটা আমি আপনি খুব ভালো করেই জানি। ইন্টারনেট সংযোগ বন্ধ রেখে যতই ধামাচাপা দিয়ে রাখা হোক না কেন, এসব সত্যি ঘটনাগুলো ঠিকই আমাদের সামনে চলে আসে। চিন্তা করেন ভাই, আমরা এমন একটা সোনার দেশে বসবাস করি যে দেশে নিজের ঘরে আমরা নিরাপদ না। কি দোষ ছিল 11 বছরের শিশু সাফকাত সামিরের? সে তো কোনো আন্দোলনে যায়নি, সে নিজের রুমে বসেছিল। পুলিশ যখন আন্দোলনকারীর উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে, সেই গ্যাসের ধোঁয়া যেন রুমে ঢুকতে না পারে সেজন্য সে জানালা বন্ধ করতে গিয়েছিল। ঠিক তখনই একটা গুলি সামিরের চোখ ছিদ্র করে মাথা দিয়ে বের হয়ে যায়। নিজের রুমে লাশ হয়ে যায় 11 বছরের সামির। 10ম শ্রেণীর নাইমা সুলতানার কথাই একবার চিন্তা করুন। উত্তরার 5 নম্বর সড়কের ভাড়া বাসার বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ গুলি এসে বিদ্ধ হয় নাইমার মাথায়। নাইমার মা আইনুন নাহারের প্রশ্ন, আমার বুকের ধনটারে কে এমনে মারলো, কি কারণে মারলো, আমি অনেক কিনিয়া বাসুম। আমরা তো জানি ঘর মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা, তাহলে সেখানেই কেন প্রাণ হারাতে হলো মাত্র 15 বছরের কিশোরীকে? 13 বছরের কিশোর মোবারক গরুর দুধ বিক্রি করে যে সংসার চালাতো, ক্রেতাদের বাসায় দুধ পৌঁছে দিতে গিয়ে গ্রিন রোডের সংঘর্ষের মধ্যে পড়ে মাথায় গুলি লাগে তার। মাত্র 13 বছরেই লাশ হয়ে গেল মোবারক। 25 জুলাই এক বড় বোন তার ছোট ভাইয়ের ছবি দিয়ে ফেসবুকে একটা লেখা পোস্ট করেন। ওনার এই লেখাটা পড়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। লেখাটা ছিল এমন: ছবির ছেলেটা আমার ভাই, আমাদের 2 বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না, সুযোগ কই। যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসে সে আমাদের 2 বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আর কি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল, কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে, সৈকত হইতে পারল না। কি রাগ তার! আমাকে বন্ধুদের সামনে টুনা ডাক বানাতো সেবন্তী আপু। 11ই সেপ্টেম্বরে তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগে থেকে গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু কি কেক বানাবা তুমি? কত হাসি খুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার, কি যেন নাই, নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? বিচার কাকে দিব? আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা, কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা, কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ। সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল, কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয়। কখনো আর ভাইকে দেখতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে, টুনা পানি দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর 3টা 30-এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারোর ক্ষতি করেনি। কি ভাই, আমার মতো কি আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে গেছে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। সামিরের বাবা, নাইমার মা কিংবা সৈকতের বোনের কাছে যারা দেশ চালায় তারা কি জবাব দিবে তা আমি জানি না। আমি শুধু এটাই জানি, বাতাবি লেবু ভবনে আগুন, মেট্রো স্টেশনে ভাঙচুর, এজন্য যে তারা মায়া কান্না করবে সেটা আমি আগে থেকেই জানতাম।